হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা তো আমাকে কমেন্ট করে জানাচ্ছই না। জানাও আমার ভিডিও কেমন লাগছে, তোমাদের কমেন্ট পেলে আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি কী নিয়ে ভিডিও বানাচ্ছি বলো তো? আজকে আমি ভিডিও বানাচ্ছি সেই সব মানুষদেরকে নিয়ে যারা তাদের পুরানো যুগের সাথে আমাদের এই নতুন যুগের তুলনা করে। যেমন হচ্ছে নিজের শাশুড়ি বা পাড়াতুতো কোনো শ্বশুর শাশুড়ি এই সমস্ত মানুষরা নিজের শাশুড়ি তার বৌমাকে কি বলবে, বলে কি আমাদের যুগে কত কষ্ট করতে হয়েছে, তোমরা তো এখন পুরো সুখী মানুষ, সুখী, সব কিছুই তো হাতের কাছে পেয়ে যাও, আমরা কত কষ্ট করে পেয়েছি, কত কষ্ট করেছি, তোমরা কল খুললেই জল পেয়ে যাও, আমরা 200 মাইল দূরে একটা ক্যাকালে হচ্ছে ঘোড়া আর হাতে দুটো বালতি এইভাবে নিয়ে জল 200 মাইল দূর থেকে জল নিয়ে এসেছি, কত কষ্ট করেছি, আর তোমরা বাড়ির হাতের কাছে কল খুলে জল পাচ্ছ, তাতেও তোমাদের কুড়েমো যায় না। তারপরে আমরা কাঠের জালে পাতা জালে কাঠের উনুনে রান্না করেছি, দাউ দাউ করে আগুন জ্বলেছে, মুখ চোখ ঝলসে গেছে, সেই গরমের মধ্যে আমরা রান্না করেছি, তোমরা গ্যাসের মধ্যে পুটুস করে জ্বালছো আর রান্না হয়ে যাচ্ছে। তোমাদের সময় তো প্রেসার কুকারে অর্ধেক রান্না হয়ে যায়, প্রেসার কুকার, মাইক্রোওভেন, মিক্সি, তারপরে আরও সব উন্নত ধরনের যে যন্ত্রপাতি আছে। আমাদের যুগে তো সেই সব কিছু ছিল না, আমরা ঘন্টার পর ঘন্টা রান্না করে কাটিয়ে দিয়েছি, এই রান্না করছি, এই কষিয়ে যাচ্ছি। তারপর আমাদের সময়ে এত লোক ছিল, তোমাদের তো মাত্র 2-3টি লোক, তুমি, তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার ছেলে, এই আর কি স্বামী। আর আমাদের সময় শ্বশুর ভাসুর, তারপরে ননদ 10টা 20টা করে ননদ দেওর যা, এদেরকে নিয়ে আমরা থেকেছি, এত রান্না করতে হয়েছে। তোমাদের তো এইটুকু রান্না করলেই হয়ে যায়, আমাদের এত রান্না, সারাক্ষণ রান্নাঘরেই কাটিয়েছি, নিজেরা কোনো দিনও খেতে পাইনি, সারাক্ষণ দেওরদের দেওরদের শাশুড়ি শ্বশুরকে এইসব দিয়ে খাইয়েছি। তোমরা আমাদের কোনো পরোয়াই করো না, নিজেরাই খেয়ে নাও আগে। তারপর কি তোমাদের সময় পুরুষ করে পাখা অন করবে সুইচ, হাওয়া হবে, আমাদের হাত পাখা করে হাত ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তবু আমরা কত কষ্ট করেছি, আর তোমাদের মতন সুখ ভোগ করিনি। তোমরা তো মোটর বাইক ভ্রুম ভ্রুম করে চালাবে আর চলে যাবে, আর আমরা পায়ে হেঁটে চলে গেছি, কত রাস্তা পায়ে হেঁটে গেছি, কত কষ্ট করেছি, তোমাদের মতো না। ছেলে পিলে মানুষ করেছি, নর্মাল বাচ্চা হয়েছে পেটের মধ্যে, রুটি বেলতে বেলতে বাচ্চা হচ্ছে, ঘরের কাজ করছি, ঝাঁট দিতে দিতে পেটে ব্যথা উঠলো, বাচ্চা হয়ে গেল, দাইমাকে ডাকলো, বাচ্চা হয়ে গেল। আর তোমাদের পেটে ঢোকা থেকে শুধু ডাক্তারে বলে দেবে রেস্টে থাকো, রেস্ট। আর আমাদের বেলায় অত রেস্ট ফেস্ট পাইনি বাবা, সমস্ত কাজ করে তারপরে বাচ্চা করতে হয়েছে, তোমরা শুধু রেস্টে থাকো। আর আমাদের বেলায় অত তোমাদের মতন ভালো ডাক্তারও ছিল না, অত ওষুধও গিলতে হয়নি, অত ভালো খাবারও গিলতে হয়নি। অর্ধেক সময় তো শুধুমাত্র ওই পেটে বাচ্চা ছিল বলে একটু যা পেট ভরা খাবার দিয়েছে, না দিয়েছে পুষ্টিযুক্ত খাবার, না দিয়েছে ওষুধ, না দিয়েছে পত্র। তোমাদের তো এখন স্বামীরা হাতের মুঠোয় থাকে, যা বলো তাই এনে দেয়, তাই তোমরা খাও, ফল বলছে ফল, মিষ্টি বলছে মিষ্টি, এইসব এনে দিচ্ছে, তোমরা খাচ্ছ। আমরা ফলও পাইনি, মিষ্টিও পাইনি, ভালো মন্দ কিচ্ছু খেতে পাইনি। তোমরা তো সুখে আছো, আমরা কত কষ্ট করে থেকেছি। আমি এর উত্তরে কি বলি বলুন তো? ও জেঠিমা, আপনি কষ্ট করেছেন, সেটা আমার জন্য, আমার কি দোষ আপনি কষ্ট করেছেন বলে?
আচ্ছা, আপনি কষ্ট করেছেন, আপনাদের সময় এত উন্নত ছিল না, আপনাদের সময় ঘরে ঘরে কল ছিল না। আমাদের তো দোষ না, এটা কি আমাদের দোষ? আমাদের তো দোষ না, কারোরই কোনো দোষ না। আপনাদের সময় ঘরে ঘরে কল ছিল না, ছিল একটা দুটো বাইরে 200 মাইল দূরে কল ছিল। তা আমরা কি করব তার জন্য? আমাদের সময় কল এসেছে, আমরা তাই কল ঘুরিয়ে জল নিচ্ছি। আপনাদের সময় কারেন্ট ছিল না, অতটা বিদ্যুতের প্রচলন ছিল না। আমরা তাতে কী করব? আমাদের কথা শুনিয়ে কী হবে? আপনারা তাই জন্য, আপনাদের সময় ছিল না তাই জন্য পুরুষ করে পাখাটি চালিয়ে শুতে পারেননি, সারা রাত বোকার মতন হাত পাকা করে গেছে। তা একা হাত পাকা করেছেন কেন? জেঠুকে বলতে পারেননি, বা আমার শ্বশুরমশাইকে বলতে পারেননি যে তুমিও আমাকে হা করো বোকার মতন? আজকের যুগের ছেলে মেয়ে আমরা, হ্যাঁ, আমরা কখনোই ওই একা হাত পাকা দিয়ে হাওয়া করবো না। আমরা ওই পার্টনারকে, স্বামীকেও বলবো এই হাওয়া করো উঠে। আমাদের সময় যদি হাত পাখাটা থাকে, যদিও নেই, পাখা আছে। তাছাড়া আমাদের সময় পাখা আছে শুধু বললে হবে না, ব্যাটারিও আছে, কারেন্ট চলে গেলেও আমাদের হাত পাখায় হাওয়া করতে হয় না। আবার আর একটা কী কথা, তোমাদের সময় তো এখন আলো প্রচুর, চতুর্দিকে আলো। আমাদের সময় হেরিকেনে কাঁচ মুছতে হতো, বিকেলবেলা হেরিকেনে কাঁচ মুছে তাতে পলতে ঠিক করে, তাতে কেরোসিন তেল ঢেলে কাঁচ পরিয়ে ভালো করে পরিষ্কার ঝরিষ্কার করে বিকেলবেলা রেখে দিতুম, সন্ধে হলেই সেইটা জ্বালিয়ে দিত। তোমরা তো হেরিকেন শব্দটা জানোই না, কোনোদিন হেরিকেন দেখোনি। আচ্ছা, আমরা কি করে হেরিকেন দেখব? এখন হেরিকেন বিক্রি হয় না, এখন বাড়িতে বাড়িতে হেরিকেন আছে। এখন সব বাড়িতে বাড়িতে বিদ্যুতের আলো আছে। বিদ্যুতের আলো, বা এখন বিদ্যুৎ যায়ও কম, আর যদিও বা থাকে, মানে যদিও বা যায়, এখন ব্যাটারি হয়ে গেছে। তাহলে তো আমাদের কোনো দোষ নেই বলুন, ব্যাটারি হয়ে গেছে, বিজ্ঞান এগিয়ে গেছে। আপনাদের সময় বিজ্ঞান পিছিয়ে ছিল, আমাদের সময় বিজ্ঞান এগিয়ে গেছে। আমরা কি করতে পারি তার জন্য? আমরা কত কষ্ট করেছি, আমরা এই করেছি। আমাদের মতো কোনো কষ্ট করতে পারবে? আমাদের মতো রান্না করতে পারবে? আমাদের মতন করে ঘর গুছাতে পারবে? আমাদের মতো করে ঝাড়ু পরিষ্কার করতে পারবে? আমাদের মতো করে কেউ কিচ্ছু করতে পারবে না। একটা রান্না করতে গেলে তো 5 বার মাকে জিজ্ঞেস করো, নাহলে শাশুড়িকে জিজ্ঞেস করো। আমাদের ওসব ছিল না। ছোট্টবেলা থেকে আমরা মায়ের সাথে সাথে রান্না করেছি, ঘর গুছিয়েছি, কাপড় কেচেছি, কাপড় চোপড় শুকিয়ে গেছে তুলে এনেছি, সমস্ত কাজ করেছি। তোমরা শ্বশুরবাড়ি এসে সমস্ত কাজ শিখছো। হ্যাঁ, আমরাও শ্বশুরবাড়ি এসে কিছু কিছু রান্না শিখেছি, কিন্তু অর্ধেকের বেশি রান্না বাপের বাড়িতে শিখে এসেছি। তোমরা কি শিখেছো? কিছুই শেখোনি বাপের বাড়িতে। ও জেঠিমা, আমরা বাপের বাড়িতে লেখাপড়া শিখেছি, কম্পিউটার চালানো শিখেছি। আপনি পারবেন কম্পিউটার চালাতে? ফোনের একটা সামান্য লক খুলতে পারেন না। ফোনে কিছু হলে মানে ছেলের বউকে জিজ্ঞেস করতে আসেন, এটা কি হয়েছে গো, এটা একটু ঠিক করে দাও তো গো। তারা আবার বড় বড় কথা বলছেন, আমরা সেটা করতে পারি। তারপর কি, এখনকার মেয়েরা বৈজ্ঞানিক যুগের মেয়ে, এখনকার মেয়েরা প্লেন চালাচ্ছে। আপনাদের সময় কটা মেয়ে প্লেন চালিয়েছে, কটা মেয়ে ট্রেন চালিয়েছে, কটা মেয়ে প্লেন ট্রেন তো দূরের কথা, কেউ তো এইভাবে মানে ঘোমটার আড়াল থেকে বেরোতেই পারেনি, সবসময় ঘোমটা দিয়ে বসে থাকতেন। বাইরে ক্লাস খুব জোর হলে ক্লাস 5 পর্যন্ত পড়ে সবাইকে বিয়ে করে নিয়েছে। সবাই ধরে নিয়েছে বিয়েটাই মেয়েদের জীবনের ধর্ম। এখনকার মেয়েদের বা এখনকার মায়েরা তো সেরকম করে না। এখনকার মায়েরা তাদের মেয়েদের আগে এস্টাবলিশ করে তারপর বিয়ে দেয়, চাকরি বাকরি করবে তারপর বিয়ে করবে। আপনাদের সময় এসব ছিল? আপনাদের সময় কটা মেয়ে চাকরি করতে গেছে গুনে গুনে দেখা যাবে। হ্যাঁ, গেছে। কিছু কিছু দিদিমণি পাওয়া যায়, কিছু কিছু নার্স থাকে, ডাক্তারও থাকে, কিন্তু খুব কম, সংখ্যায় খুব কম। এখনকার সংখ্যায় শিক্ষিতের সংখ্যা মেয়েরা অনেক বেশি, বুঝেছেন? আর আপনাদের মতন আপনারা রান্না করবেন, রান্নাঘরে সময় কাটিয়েছেন, ঘর ঝাঁট দিয়েছেন, ঘর গুছিয়েছেন,
এই করেই সময় কেটে গেছে। এখনকার মেয়েরা রান্নাও করে, ঘর ঝাঁটও দেয়, ঘরও গোছায়, আবার চাকরিও করে, সবই করে। শুনুন, একটা কথা বলি, আপনারা অনেক কষ্ট করেছেন, জানি, সুখ ভোগ করতে পারেননি। আপনাদের সময় এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, বিজ্ঞান এত এগিয়ে যায়নি, পিছিয়ে ছিল। এখন এগিয়ে গেছে, দিন দিন বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, সেটা তো কারোর কোনো দোষ নেই। আপনি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বললে তো আর হবে না, বলুন। আপনাদের সময় কিছু ছিল না, এখন হয়েছে অনেক কিছু, এখন সবাই ব্যবহার করবে। আপনাদের সময় যদি এইসবগুলো থাকতো, হ্যাঁ, আপনাদের সময় যদি শিলনোড়ার জায়গায় মিক্সি থাকতো, আপনারা কি শিলনোড়ায় বাটনা বাটতেন নাকি মিক্সি চালিয়ে কাজ সারিয়ে নিতেন? দেখুন, যখন যেটা তখন সেটা করতে হবে, তাই নয় কি? আর কি বলি, আর এটাই বলি যে আপনারা দয়া করে তুলনাটা করবেন না। আপনারা একরকম কাজ পারেন, আমরা আর এক রকম কাজ পারি। আপনারা মোবাইল চালাতে পারেন না, টিভির চ্যানেল চেঞ্জ করতে গেলেও আমাদের দরকার পড়ে কোনো কোনো সময়। তেমনি করে আমরাও রান্না বাড়া বা অন্য অন্য কাজের জন্য আপনাদের সাহায্যের দরকার পড়ে। কি আছে, সবাইকে সবটা জানতে হবে তার তো কোনো মানে নেই। কিছু কিছু লোক কিছু কিছু জিনিস জানে, কিছু কিছু লোক কিছু কিছু জিনিস জানে না, তাতে কিছুই হলো না। এটা পেঁচিয়ে পেঁচিয়ে সবসময় শোনানোর কোনো প্রয়োজন নেই, তাই নয় কি? আমার সাথে একমত হলে আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান যে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি গাদাচ্ছি না। যদি কারোর কোনো পয়েন্ট মনে পড়ে আমার কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। ঠিক আছে, টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো। শুভ উল্টো রথযাত্রা আগাম শুভেচ্ছা বলে দিলাম।